ট্রাকের জ্যামে ফাঁসলাম, জানি না আজকে কি অবস্থা হবে। আজকে বেনারস পৌঁছতে পারবো কিনা জানি না, কি হবে বলুন তো? পৌঁছতে পারবো বেনারস? কি জানি, অন্য কোথাও থাকতে হলে ভাবতে হবে। গঙ্গাবাদ থাকতে হলে পরে প্রায় 1000 কিলোমিটারের ওপরে কাল চালাতে হবে। এই ভিডিওটা হলো একদম নতুন আপডেট, লেটেস্ট আপডেট দেখাচ্ছি NH-19 এর। কলকাতা থেকে দিল্লি যাওয়ার যে রাস্তা, তার লেটেস্ট আপডেট। এই মুহূর্তে এখনো অবধি বিহারেই রয়েছি, আর প্রায় সন্ধ্যা নেমে এসেছে, চারিদিক অন্ধকার হচ্ছে। বিহারে বেশ কিছু জায়গাতে ডাইভারশন আছে, তো সেই ডাইভারশনটা আজ হলো 2 ডিসেম্বর 2024। আজকে আমরা আবার যাত্রা শুরু করছি আমাদের বাড়ি ইছাপুর থেকে দিল্লি। সো পুরোটা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা রাস্তার আপডেট দিতে থাকবো, আপনারা সঙ্গে থাকবেন, রাস্তার আপডেট পেয়ে যাবেন, কোথায় কেমন কাজ চলছে এখন NH-19 ওপরে। এর আগে আমি দেখিয়েছিলাম NH-19 অনেক জায়গায় কাজ চলছে, সেগুলোও এবারে দেখবো কোথায় কোথায় কাজ কমপ্লিট হয়েছে, কোথায় কোথায় এখনও চলছে, কোথায়কার রাস্তার অবস্থা কী রকম। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দিদি চলে আসবে মাম্মাম, আগে তো তোমার সাথে হোক, ঠিক আছে? মাম্মাম দিদিকে সাবধানে, ওর সাথে শেষে করবো, ঠিক আছে বাবা? হ্যাঁ প্রণবদা, ঠিকঠাক? ভালো থাকবে ডার্লিং, কাঁদবি না কিন্তু একদম ডার্লিং, ভালো থাকিস। ব্যাস, গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমাদের যাত্রা শুরু। এখন আমরা রয়েছি হলো ইছাপুর স্টোর বাজার ক্রস করছি। এখন ঘড়িতে বাজে 6:24। আমরা মোটামুটি ওই 6:20 বাড়ি থেকে বেরিয়েছি, মোটামুটি 4 মিনিটই হয়েছে, তবে ওই বাই বাই করতে করতে টাইমটা দেখা হয়নি, তবে এখন বাজে 6:24। আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশন। দাদা বৌদির হোটেল, দাদা বৌদির বিরিয়ানি আমাদের ডান দিকে। আমার ডান দিকে সুকান্ত সদন ছাড়িয়ে এখন আমরা চলে এসেছি চিড়িয়া মোড়ে। এখান থেকে বাঁদিক নিয়ে নেবো, লেফট টার্ন নিয়ে আমরা উঠে যাব BT রোডে, অর্থাৎ ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোডে। আমরা বেলগড়িয়া ক্রস করে ডানলপ পৌঁছে গেছি। এই যে দক্ষিণেশ্বরের মেট্রো যাচ্ছে ওপর দিয়ে, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের তলা দিয়ে আমরা যাব। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের তলা দিয়ে আমরা যাব গিয়ে ডানলপে। এটা হলো ডানলপ। সামনের থেকে আমরা রাইট নেব, নিয়ে দক্ষিণেশ্বরের দিকে চলে যাব, মানে দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ। এই যে এই ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ, বিবেকানন্দ সেতু, নিবেদিতা সেতু। আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, BT রোড। তো আমরা এখন সোজা চলে যাব, গিয়ে উঠে যাব নতুন বালি ব্রিজ, মানে নিবেদিতা সেতুতে। 6:24 আমরা ইছাপুরে ছিলাম, এখন বাজে ঘড়িতে 6:50। এখন আমরা প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি। ওই যে দূরে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে, মা ভবতারিণীর মন্দির। ওই যে চূড়োটা দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছেন তো? কি জানি কতটা দেখাতে পারলাম, অনেকটা দূরে তো, আশা করি দেখাতে পারলাম। আমাদের ডান পাশে এটা রয়েছে পুরনো বালি ব্রিজ। হ্যাঁ, এখনও ট্রেন যায় ওটা দিয়ে, গাড়ি যায় ওটা দিয়ে, ওটাতে টোল লাগে না, কিন্তু কনজাস্টেড। আর বাদিকে দেখাও একবার, এই দেখুন গঙ্গা। আমরা টোলে চলে এসেছি, প্রথম টোল এটা।
এই টোলটা কিন্তু ডানকুনির টোল নয়, এটা নতুন যে বালি ব্রিজটা, নতুন যে ব্রিজটা তৈরি হয়েছে তার টোল। এবার বলি আজকের একটু ওয়েদারের কথা। আমি প্রথমেই আপনাদের বলেছি যে আমরা বেরোচ্ছি 1 ডিসেম্বর 2024। না, 2 তারিখ। ও সরি, আজ তো 2 তারিখ। তা এবার আমি আপনাদের বলে রাখি এখনকার ওয়েদার। প্রথমেই আমি বলেছি যে আমি বেরোচ্ছি 2 তারিখে, আজ 2 ডিসেম্বর 2024। বুঝতেই পারছেন এটা শীতকাল, তবে সেরকম ঠান্ডা এখানে নেই। তবে আজকের ওয়েদার কিন্তু এখানে মেঘলা, যদিও আমাদের এখানে খুব একটা ঠান্ডা লাগছে না বা আমরা ফিল করছি না, বা কিন্তু আকাশটা মেঘলা মনে হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এখনও অবধি সব কিছুই কমফোর্টেবল আছে, বলো? হ্যাঁ, একদম। আচ্ছা, ডানকুনির এদিকে কিন্তু কাজ হচ্ছে, কন্টিনিউয়াস কাজ হচ্ছে NH-19-এ। রাস্তা একটু খারাপ এখনো পর্যন্ত পেয়েছি, জানি না আগে গিয়ে আর কতটা খারাপ পাবো, কতটা ডাইভারশন পাবো জানি না। এখানে ডাইভারশন আছে, ডানকুনি হাউজিং মোটর এগুলো এখানে আন্ডারপাস তৈরি হচ্ছে, অনেক লম্বা লম্বা ডাইভারশন আছে, সাইড দিয়ে রাস্তা রয়েছে। পালসিট অব্দি মোটামুটি রাস্তায় ডাইভারশনটা আছে, কাজ চলছে। তো রাস্তা 3 লেন 6 লেন তৈরি হচ্ছে। আপাতত আমরা এসছিলাম যখন, তখন দেখেছিলাম রসুলপুর অব্দি রাস্তা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো দেখা যাক, আপনারা যেতে থাকবেন, মানে আমাদের সঙ্গে দেখতে দেখতে চলুন, তাহলে পরে আপনারা জানতে পারবেন যে লেটেস্ট আপডেট, এই NH-19-এর লেটেস্ট আপডেট কী আছে, কোথা দিয়ে গেলে পরে আপনাদের পক্ষে সুবিধা হবে। এটুকু বলতে পারি যে কল্যাণীর এক্সপ্রেসওয়ের কাজ একদম শেষের পথে। মধ্যমগ্রাম, কল্যাণী থেকে মধ্যমগ্রাম অবধি কাজ হয়ে গেছে। মধ্যমগ্রাম থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে কাজটা বাকি রয়েছে, কিছু হচ্ছে, কিছু বাকি আছে। তো সেটা একটা ভিডিও আমাদের রয়েছে, আপনারা দেখে নেবেন। শান্তিপুর থেকে একদম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অবধি কল্যাণী এক্সপ্রেসওয়ে, NH-34 কীরকম অবস্থা। NH-34ও খুব ভালো হয়ে গেছে, 100-এর স্পিড রয়েছে। তো সেগুলো দেখবেন, খুব ভালো রাস্তা হয়ে গেছে। তো কেউ উত্তরবঙ্গ যেতে চান তাদের জন্য ওই ভিডিওটা কিছুটা হেল্প করবে। আর সঙ্গে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানিয়ে কমেন্ট করবেন। আমাদের এর আগে দিল্লি কলকাতা, মানে কলকাতা দিল্লির ভিডিওটাতে আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন, আপনারা ভালো কমেন্ট করেছেন, তাতে জানতে চেয়েছেন অনেক কিছু, আমাদের ভুল ত্রুটিগুলো বলেছেন, তার জন্য খুব ধন্যবাদ। এরকমভাবেই আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের কীভাবে আরও বেটার করা যায় ভিডিওগুলোকে সেটা আমাদেরকে জানান, সেগুলো কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। আর আমরাও চেষ্টা করব এইভাবে লেটেস্ট আপডেট দেওয়ার জন্য, জায়গাগুলো আমাদের ভিডিওর মধ্যে দিয়ে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা পালসিট টোল পৌঁছে গেছি। পালসিট অব্দি রাস্তায় কাজ চলছে, তাই রাস্তার অবস্থা খুব একটা ভালো না বলতে আর কি, ডাইভারশন আছে। পালসিটের পর থেকে রাস্তার অবস্থা খুব সুন্দর হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম চকচকে কালো রাস্তা, তার মধ্যে ডিভাইডারগুলো মার্কিং করা রয়েছে, লেন মার্কিং করা রয়েছে, খুব ভালো রাস্তা হয়ে গেছে। আমরা আপাতত শক্তিগড় পৌঁছে গেছি। এবারে আমরা শক্তিগড়ে খাবো না, তাই তো? হ্যাঁ, এবারে আমরা শক্তিগড়ে খাবারের জন্য দাঁড়াবো না।
রাস্তা কিন্তু এদিকে পাল সিটের পরে রাস্তা কিন্তু খুব ভালো, কোনো অসুবিধা হবে না, গাড়ি চালিয়ে খুব ভালো লাগবে, খুব কমফোর্টেবল গাড়ি চালাতে পারবেন। আমরা বর্ধমান পৌঁছে গেছি, এই দেখুন সামনে স্পিড ক্যামেরা লাগানো আছে। বর্ধমানের রাস্তাটা তৈরি হচ্ছে, মানে আন্ডারপাসটা তৈরি হচ্ছে। কেউ যদি ভালো সীতাভোগ মিহিদানা খেতে চান তাহলে পরে শক্তিগড়ে না নিয়ে একদম বর্ধমান রেলওয়ে স্টেশনের ওখানে চলে যাবেন। এইখান থেকে রাইট নিয়ে বর্ধমান রেলওয়ে স্টেশনের দিকে চলে যাবেন। ওখানে রেল স্টেশনের উল্টো দিকে দুটো দোকান আছে, ওখান থেকে কিনে নেবেন। আমরা এখন রেনেসা মোড় চলে এসেছি, বর্তমান রেনেসা মোড়, এখান থেকে বোলপুর, ঘোষকরা এদিকে যাওয়া যায়। আমরা এখানে যাচ্ছি শুধুমাত্র খাবার খাওয়ার জন্য। এখানে একটা ভালো দোকান আছে যেখানে ভালো কচুরি বানায়, আর তার পাশেই একটা দোকান আছে যেখানে চপ মুড়ি পাওয়া যায়। তো আজকে আমি খাবো চপ মুড়ি আর প্রদীপ খাবে কচুরি, শুধু সেই জন্যই এখানে যাচ্ছি। হ্যাঁ, চপ মুড়ি খাবে বলে আমাকে এখানে নিয়ে আসলো। হ্যাঁ, যাই হোক, এখানে শক্তিগড়ের থেকে ভালো কোয়ালিটিতে খাবার পাওয়া যায়। শক্তিগড়ের থেকে এখানকার খাবারের টেস্ট বেশি, কোয়ালিটিও ভালো। শক্তিগড়ের থেকে এখানে খাবারের টেস্ট বেশি, চপটাও ভালো বানায়। এই যে চপ মুড়ির দোকান, আর এখানে এটা হলো মিষ্টির দোকান। কচুরি ভাজছে বলে তো মনে হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ ভাজছে। তো কচুরি টচুরি খেয়ে নিই। তোমার চপ হয়নি এখনো, ভাজছে, কিন্তু চপ মুড়ি নিচ্ছে। আর এই আমার কচুরি চলে এসছে, কচুরি আলুর তরকারি। প্রদীপ কেমন খাচ্ছে দেখেছেন? কচুরি খাওয়া শেষ, এবার কিন্তু মিষ্টির পালা। এই দেখুন, এখানে একদম টাটকা সন্দেশ তৈরি হচ্ছে। এটা হলো বর্ধমান নবাবহাট। এখান থেকে এই যে এদিকে বোলপুরের দিকে চলে যাচ্ছে রাস্তাটা, বোলপুর, রামপুরহাট, মোরগ্রাম। আর আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে আবার NH-19 ধরে নেব। দক্ষিণেশ্বর থেকে এই অবধি কত নম্বর টোল হলো? 4টে। পালশিটে একটা দিয়েছি, এটা 4টে। টোলের হিসাব আমাদের এই স্ক্রিনে দেওয়া থাকছে, এখানে আপনারা ভিডিও পজ করে টোলের কোথায় কত টোল লেগেছে, হ্যাঁ কোন টোলে, সেটা দেখে নিন। আর এই ভিডিওটা হলো একদম নতুন আপডেট, লেটেস্ট আপডেট দেখাচ্ছি NH-19 এর। কলকাতা থেকে দিল্লি যাওয়ার যে রাস্তা, তার লেটেস্ট আপডেট আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাচ্ছেন। কেউ বেনারস যেতে চাইলে পরে এই ভিডিওটাই দেখবেন। এই ভিডিওতে ভায়া বেনারস আমরা দিল্লি পৌঁছব। এখন ঘড়িতে বাজে 10:50, আমরা আসানসোল ক্রস করে যাচ্ছি। এই চেকপোস্ট ক্রস করে আমরা বেরিয়ে যাব ঝাড়খণ্ড। এই সামনেই বরাকর নদী ব্রিজ। আমরা এখান থেকে ঝাড়খণ্ড ঢুকে যাচ্ছি, কিন্তু এই নদীটা এরকমভাবেই রয়েছে। এই নদীটার অর্ধেকটা ঝাড়খণ্ডে, অর্ধেকটা পশ্চিমবঙ্গে। পাশেই মাইথন ড্যাম, তো মাইথন ড্যামও ওরকমভাবেই রয়েছে, কিছুটা ঝাড়খণ্ডে কিছুটা পশ্চিমবঙ্গে। তো বরাকর রিভার ক্রস করা মানে হলো আমরা ঝাড়খণ্ড পৌঁছে গেলাম, মানে পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করে গেলাম। এখন আমরা ঝাড়খণ্ড দিয়ে যাচ্ছি। ঝাড়খণ্ড বিহারের এই সাইডটাতে আসলে পরে আপনারা একটু অন্যরকম দেখবেন, মানে এখানকার যে বাড়ি ঘর, কালার ভাইব্রেন্সি, লোকজন, পোশাক আশাক একটু অন্যরকম দেখবেন। অ্যাজ পার নেভিগেশন এখনো পর্যন্ত আমাদের আর বাকি রয়েছে 431 কিলোমিটার বেনারস অবধি। হ্যাঁ, বেনারস অবধি। দেখা যাক, তবে নেভিগেশনের প্রবলেম থাকতে পারে, নেটওয়ার্কের কারণেও হতে পারে, তো জানি না। তো দেখা যাক। এখন বাজে ঘড়িতে 11:29। এবার আমি কিছু কথা বলে রাখি। সকালবেলা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম
তখন অল্প ঠান্ডা লাগলেও এখন কিন্তু একদমই ঠান্ডা নেই। বাইরে বেশ ভালো রোদ উঠেছে এবং বেশ গরমও লাগছে। ডিসেম্বরের 2 তারিখ হিসাবে বেশ গরমই। ঝাড়খণ্ড ঢুকে আমরা এখনও বেশি দূর যাইনি, তারই মধ্যে আমরা একটা জ্যামে পড়ে গিয়েছি। চারিদিকে ট্রাকই ট্রাক, আর তারই মাঝখানে এরকম কিছু ছোট ছোট গাড়ি। জানি না এই জ্যামটা পেরোতে কতক্ষণ লাগবে। ম্যাপে তো দেখাচ্ছে যে 19 মিনিট মতো লাগবে জ্যামটাকে পেরোতে। দেখা যাক কি হয়। এই গোবিন্দপুর বলে জায়গাটায় প্রচণ্ড জ্যাম ছিল, সেই জ্যামটা কাটিয়ে আমরা আবার ফাঁকা রাস্তা পেয়েছি, আবার ফাঁকা রাস্তায় চলতে শুরু করেছি। ঝাড়খণ্ডের এই জায়গাটা দারুণ সুন্দর লাগে আমার চালাতে, মানে একদম মনে হয় যেন কোনো বিদেশে কোথাও চালাচ্ছি। সামনে পাহাড় দেখা যাচ্ছে, দূরে ছোটনাগপুর মালভূমি, আর এত সুন্দর রাস্তাটা দেখছেন। আমরা এই হোটেলটাতে এসেছিলাম খাবার খাওয়ার জন্য, কিন্তু হোটেলটা বন্ধ বলছে। দেখি আগে কোথায় পাই আবার খাবারের জন্য হোটেল। ওই ওপরে পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে, ছোট্ট সাদা রঙের। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আসছে কিনা ক্যামেরায়। এই যে আমার বাঁদিকে জঙ্গলটা দেখছেন, এইটা যদি আপনারা গ্রীষ্মকালে আসেন তাহলে এই জঙ্গলে প্রচুর প্রচুর পলাশ ফুল দেখবেন, একদম লালে লাল হয়ে থাকে পুরো। গ্রীষ্মকাল মানে মার্চ এপ্রিল, মার্চ এন্ড এপ্রিল ফার্স্ট উইক, ওই টাইমটা আসলে এই ঝাড়খণ্ডের এই জায়গাটা অনেকটা জায়গা, অনেকটা প্যাচ ধরে লাল লাল হয়ে থাকে পলাশ ফুলে। হ্যাঁ, ওই সময় ঝাড়খণ্ড বিহার প্রচুর পলাশ দেখা যায় রাস্তায়। যারা পলাশ দেখতে চান তারা কিন্তু শুধু পলাশ দেখার জন্যই আসতে পারেন এত দূর। এই সামনেই একটা হোটেল দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো এই হোটেলটাতেই ঢুকে যাই, দেখি। রেড চিলি, শাহরুখ খান আবার এখানে হোটেলও খুলে বসলো। দেখি এখানে আবার খাবার দাবার পাবো নাকি। না না, পাবো, ওই যে নিয়ে যাচ্ছে খাবার দাবার। স্যালাড চলে এসেছে, আমি স্যালাড খেতে শুরু করি, খুব খিদে পেয়েছে। তারপরে বাকি খাবার আসুক, অর্ডার করেছি। স্যালাড, পাঁপড় আর পেঁয়াজ কুচি দিয়ে গেছে। নেবে? তুমি নেবে? স্যালাড দেবো? পাঁপড় নেবে? बाकी खबरों चले एसছে আমাদের। क्या है वो, क्या है? ये चिकन करी, चिकन कसा। मैंने तो चिकन करी मना कर दिया ना, चिकन कौशा बोला ना ओनली। चिकन करी में आपने कहा कि बोनलेस आएगा, इसीलिए चिकन करी मना कर दिया। मैंने मना कर दिया ना, इसको लेके जाओ, वो मना कर दिया मैंने। उसके बदले चिकन कसा। आपने जब सेकंड टाइम बोला तब भी मैंने बोला कि सिर्फ चिकन कौशा। अब दे दो, मैं कर लूं। इसको रहने दो, इसको आप लेके जाओ। ফোন করে ফেলেছিল, চিকেন কারি আর চিকেন কষা দুটোই নিয়ে এসেছিল। ছিল চিকেন কারি আর চিকেন কষা। এই যে সেই বালতি ডাল, কিন্তু এইটুকু হ্যাঁ, এইটুকু ডাল। যাই হোক, আমি একটু উঠে দাঁড়িয়ে পরিবেশনটা করে নি, তাহলে আমার সুবিধা হবে। নর্মাল খাবার ঠিক আছে, মানে ডাল ভাতটা ভালোই লাগলো। চিকেনটা দেখি টেস্ট করে, কারণ আমি একদম বলেছিলাম, ঝাল ছাড়া বলেছিলাম না। চিকেনটাও খেতে ভালো, তো ওভারঅল খাবারটা যথেষ্ট ভালো খেতে। আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো।
এই যে এই হোটেলটাই খেলাম, এটা গিরিডিতে পড়ে। হোটেলটা রেড চিলি। এখানকার যে খাবার দাবার ছিল, খাবার দাবারগুলো খুব টেস্টি ছিল। দরিয়ানা কি নাম এই জায়গাটা? মশলাগুলো, হ্যাঁ হ্যাঁ, আর মশলাগুলো না একদম খুব রিচ ছিল না, যেটা খেয়ে তৃপ্তি পেয়েছি আমরা। আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। তবে এটা কখনোই সম্ভব নয় যে আমি আজকে এখানে খেয়েছি মানে পরের বারে যখন আসবো তখন এখানে খাবো, কারণ এটা অনেক কিছুর ওপরে নির্ভর করে। আমরা কটার সময় বাড়ির থেকে বেরিয়েছি বা রাস্তায় কোনো জ্যাম পেয়েছি কি না, কারণ আপনারা দেখেছেন আমি এর আগে জ্যাম পেয়েছিলাম। তো আমি যদি জ্যাম না পেতাম তাহলে হয়তো আমি আরও একটু আগিয়ে চলে যেতাম। তো এইগুলো অনেকগুলো জিনিসের ওপরে নির্ভর করে। তবে হ্যাঁ, এই হোটেলটা ভালো ছিল। তবে রাস্তার ধারে যে হোটেলগুলো রয়েছে এইগুলোর ওপরে আপনাকে বিশ্বাস করতেই হবে, আর বিশ্বাস করে আপনাদের খেতেও হবে। যদিও এটা ডিসেম্বর মাস, তবুও রাস্তায় এখানে একদমই সেরকম ওয়েদার একদমই ঠান্ডা নয়, গরম ওয়েদার রয়েছে। আবার যথেষ্ট ভিজিবিলিটি রয়েছে, মানে এমন অবস্থাও নেই যে কুয়াশা রয়েছে ভিজিবিলিটি নেই, সেরকম কোনো পরিস্থিতি কিন্তু এখানে নেই। এখনো পর্যন্ত কুয়াশা একদমই নেই। আমরা ভেবেছিলাম যে কুয়াশা পাবো হয়তো, কিন্তু এখন আমরা রয়েছি ঝাড়খণ্ডে তো এত অবধি এসছি, একদম এক ফোঁটা কুয়াশা নেই। খুব ভালো ভিজিবিলিটি রাস্তায়, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ক্লিয়ার আকাশ, রোদ উঠেছে খুব ভালো, তেতে রয়েছে গাড়ি প্রায়। সত্যিই তাই, এখনও পর্যন্ত রাস্তা ক্লিয়ার। এখন আমরা ঝাড়খণ্ডে রয়েছি, এরপরে বিহার, তারপর ইউপিতে কুয়াশা পেলেও পেতে পারি। তবে এখন ঘড়িতে বাজে কিন্তু 2:26। হ্যাঁ, আগে কি ইউপিতে কতটা কুয়াশা পাবো বা কীরকম জানি না, হতে পারে খুব বাজে অবস্থা হতে পারে ইউপি বা বিহারে, দেখা যাক। আর যদি এরকমই ওয়েদার থাকে, এরকমই ক্লিয়ারিটি থাকে, তাহলে আজকের নাইট স্টে অ্যাট বেনারস। হ্যাঁ, একদম একদম। এখানে ডাইভারশন আছে, এখানে রাস্তা তৈরি হচ্ছে। এপাশের রাস্তাটা অনেকটা তৈরি হয়ে গেছে, কিন্তু ডাইভারশন আছে এখানটাতে। এই যে মাঝখানে একটা এরকম প্যাচ আসবে যেখানে এই ফ্লাইওভারের কাজ অর্ধেক হয়ে পড়ে আছে। হ্যাঁ, এটা অনেক দিন থেকে পড়ে আছে। এটা প্রায় আমি দেখছি প্রায় 3-4 বছর ধরে, তাই না? 2020 না 2021 থেকে দেখছি। হ্যাঁ, তাও 4 বছর হয়ে গেল। এইরকম প্যাচ আরও একটা পাবেন। এই বাচ্চাগুলোকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। স্কুল থেকে ফিরতাম এরকমভাবে সাইকেল নিয়ে। এই ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গায় এরকম কাজ চলছে, তো রাস্তার অবস্থা বেশ খারাপ। এই জায়গাটা হলো চপারন। এখানে একটা ক্ষীরমোহন বলে একটা মিষ্টি পাওয়া যায়, দেখতে অনেকটা রসগোল্লার মতো, শক্ত টাইপের। ঠিক আছে, মানে আহামরি কিছু নয় সেরকম, চাইলে খেয়ে দেখতে পারেন গাড়ি দাঁড় করিয়ে। আর এই ডান দিকে এই হলো সেই দ্বিতীয় প্যাচ। এখানটাতেও এরকমভাবে ফ্লাইওভার অর্ধেক তৈরি হয়ে পড়ে আছে, বাজারের ভেতর দিয়ে সেই জন্য যেতে হয়। বছর 3-4 ধরে এটাও পড়ে আছে, জানি না কবে শেষ হবে। আবার মনে হচ্ছে ট্রাকের জ্যামে ফাঁসলাম, জানি না কি অবস্থা হবে। ট্রাকের লম্বা লাইন। আজকে বেনারস পৌঁছতে পারবো কিনা জানি না, কি হবে বলুন তো? পৌঁছতে পারবো বেনারস? কি জানি, অন্য কোথাও থাকতে হলে ভাবতে হবে। অন্য কোথাও আর কি, সেরকম হলে ঔরঙ্গাবাদ বা সাসারাম থাকতে হবে। দেখা যাক শেষ অবধি আমরা কোথায় থাকি। অ্যাকচুয়ালি অসুবিধাটা হলো ঔরঙ্গাবাদ থাকতে হলে প্রায় 1000 কিলোমিটারের ওপরে কাল চালাতে হবে। হ্যাঁ, চালাতে হবে আগামীকাল। এখানে রাস্তা তৈরির কাজ চলছে। বাঁদিকের রাস্তাটা নিচু, এই রাস্তাটা থেকে সবে মাটি পড়েছে, এখনো এই রাস্তার সঙ্গে সমান হয়নি। তবে এখানে কিন্তু কোনো ডাইভারশন ছিল না। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি রাস্তা চওড়া করার কাজ চলছে। হ্যাঁ, ওই ডান দিকেও রাস্তাটা চওড়া করছে, বাঁ দিকে ডান দিকে দুদিকেই কাজ চলছে। বেলাটাও পড়ে এসেছে, এবার একটু চাটা দরকার। হ্যাঁ, একটু চা তো দরকার, একটু চা না হলে হবে না, একটু দাঁড় করাবো।
অরেঞ্জ কালারের হয়ে গেছে, মানে সূর্যি ডুবু ডুবু। এই দেখুন ইন্দ্রাণী এখন চা বানানো শুরু করলো, সুগার কিউব দিয়ে দিয়েছে। মানে চায়ের সব সরঞ্জাম নিয়ে বেরোনো হয় আমাদের। এই দেখুন চা খেলেও আমি কিন্তু চা খাবো না, আমি কিন্তু কফি খাবো। সব ব্যবস্থা করে নিয়ে এসছে আর কি। এদিকে রাস্তায় খুব কাজ চলছে, বড় বড় মেশিন লাগানো রয়েছে, রাস্তায় খুব ধুলো আর ডাইভারশন আছে। আমরা ঝাড়খণ্ড পার করে বিহারের চেকপোস্ট পার করে বিহারে ঢুকে গেলাম। আমরা এখন চলে এসেছি বিহারের বুদ্ধগয়া আর কি। এই বাঁদিকের রাস্তাটা যেটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে বুদ্ধগয়ার দিকে। আমরা সোজা বেরিয়ে যাব। আমাদের আগের যে কলকাতা দিল্লির ভিডিওটা আছে সেখানেও আমরা দেখিয়েছিলাম বুদ্ধগয়ার রাস্তাটা এখান থেকে বাঁদিক দিয়ে নেমে গিয়ে ডান দিকে টার্ন নিয়ে বুদ্ধগয়ায় ঢুকে যাবেন। আমরা এখন বিহারেই রয়েছি, আর চারিদিকে অন্ধকার নেমে আসছে। আকাশে একটা সূর্যের লাল আভা, যেটা সূর্যাস্তের যেটা লাল আভা সেটা ছড়িয়ে পড়েছে। আমরা তো মনে হচ্ছে বিহার ছাড়তেই অন্ধকার হয়ে যাবে, তাই না গো? হ্যাঁ, এই তো সবে বোধগয়া ছেড়ে আসলাম। সামনে তো এখনো ঔরঙ্গাবাদ আসবে, তারপর অনেকটা রাস্তা যেন ওই নদীটার নামটা সোন নদী পেরোবো, অনেকটা রাস্তা আছে, চারিদিকে অন্ধকার হয়ে যাবে। দেখা যাক। এখন ঘড়িতে বাজে 5:18। তবে 2 ডিসেম্বরের হিসাবে আজকে এখানে হ্যাঁ অল্প একটু ঠান্ডা রয়েছে। না আমি এরকম কিছু বলছি না যে সোয়েটার জ্যাকেট লাগবে, তবে ওয়েদার একটু ঠান্ডা রয়েছে, মানে সারাদিন যতটা গরম পেয়েছি সেই তুলনায় একটু ঠান্ডা রয়েছে। আর যদি এটা গ্রীষ্মকাল হতো তাহলে এখানে সন্ধ্যা লাগতো না, কিন্তু শীতকাল বলেই 5:18-তে সন্ধ্যা নেমে এসেছে। তো এখন তো মনে হচ্ছে আমরা বেনারস পৌঁছেই যাব, নাকি কি বলছো? দেখা যাক, আশা করছি পৌঁছে যাব। হ্যাঁ, আমরা প্রায় ঔরঙ্গাবাদের কাছাকাছি। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা। আপনাদের আশপাশটা হয়তো আর কিছুই দেখাতে পারবো না, কারণ চারপাশটা অন্ধকার হয়ে গেছে। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন এখন আর। তবে এখন বাইরের হাওয়া একটু ঠান্ডা। হ্যাঁ, এখানে বাইরের হাওয়াটা একটু ঠান্ডা আছে। কেউ যদি বাইকে আসে তাহলে তার জ্যাকেট লাগবে। হ্যাঁ, বাইকে আসলে অবশ্যই জ্যাকেট লাগবে। তবে আমার এখানে এখন কাঁচটা একটু নামানো রয়েছে, এসিটা চালাতে হচ্ছে না, ঠান্ডা হাওয়াটা একটু গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে দেহরিগঞ্জ সোন বলছে মোটামুটি 40 কিলোমিটার, কিন্তু ম্যাপে বলছে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এই মুহূর্তে আমরা এখন রয়েছি ঔরঙ্গাবাদে। কেউ যদি মনে করেন যে এখানে অনেকটা রাত হয়ে গেছে আর আগে যাবেন না, তাহলে এই NH-19 বা হাইওয়েটা ছেড়ে মেন সিটিতে ঢুকে গিয়ে আপনারা এখানে নাইট স্টে করতে পারেন। গতবারে যখন আমরা দিল্লি থেকে যখন কলকাতার দিকে গেছিলাম তখন আমরা ঝাড়ি প্যালেস বলে একটা হোটেলে ছিলাম ঔরঙ্গাবাদে। তো এক কাজ করব, বরং সেই হোটেলটার ফোন নাম্বার কার্ডটা যদি খুঁজে পাই আমি ভিডিওতে দিয়ে দেবো। এ দেখুন ইন্দ্রাণী এখন সংসার পেতে বসেছে, এখানে প্লেটে কুরকুরে নিয়ে আরাম করে মস্তি করে খাচ্ছে। আরে টাইম পাস। হ্যাঁ, আমি গাড়ি চালাচ্ছি, আমি ড্রাইভার, আর ও এই সব করে যাচ্ছে প্লেটের মধ্যে করে। বলুন তো, সন্ধ্যাবেলা একটু শীতের আমেজ, তার মধ্যে যদি দুটো কুরকুরে না হয়, একটু চটপটা কিছু না হয়, তাহলে কি ভালো লাগে? আমরা এই মুহূর্তে রয়েছি সাসারামে, আর সাসারাম থেকে আমরা বেনারসের মানে যে জায়গাটায় থাকি আর কি, ওইখান অবধি মোটামুটি দূরত্ব 100-110 কিলোমিটার পর্যন্ত। আশা করছি পৌঁছেই যাব, কি বলছো?
হ্যাঁ পৌঁছে যাব। এখন বাজে ঘড়িতে 7:18। তো আমরা বেনারসে গিয়েই নাইট স্টে করব, সেটাই শেষ অবধি আমরা ডিসিশন নিলাম। আমরা এই মুহূর্তে ইউপি ঢুকছি। এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:18, আর এখান থেকে মোটামুটি 62 কিলোমিটার গেলে আমরা ওই বেনারসের যে জায়গাটা থাকি আর কি, হাইওয়ের ওপরে ওই জায়গাটা পৌঁছে যাব। এখন আমরা মোটামুটি রয়েছি সাসারাম আর বেনারসের মাঝখানে। এখান থেকে বেনারস বলছে মোটামুটি 35 কিলোমিটার, আর সময় লাগবে অ্যাজ পার নেভিগেশন 45 মিনিট। এখানেও অ্যাকচুয়ালি রাস্তায় কাজ হচ্ছে, জানি না আমি দেখাতে পাচ্ছি কিনা বা আপনারা অন্ধকারে দেখতে পাচ্ছেন কিনা। আর এই সাইড দিয়ে যে ডাইভারশন রয়েছে এটা দিয়ে আমরা যাচ্ছি, সামনে গাড়িও রয়েছে, মানে স্পিড অনেক স্লো। ওই দেখুন আকাশে বিয়ে বাড়ির পটকা ফাটছে, আজকে বিয়ে আছে, বরযাত্রী এসেছে। এই টোলটা পার করে আমরা বাঁদিকে সার্ভিস লেনে নেমে যাব, এরপরেই হোটেলগুলো স্টার্ট হয়ে যাবে। এইখান থেকে আমরা বাঁদিকে সার্ভিস লেনে নেমে যাব, কারণ আগে আর নামার জায়গা পেতে অসুবিধা হতে পারে, তাই এখান থেকে সার্ভিস লেনে নেমে গেলাম। এই যে বাঁদিকে হোটেলগুলো সব স্টার্ট হয়ে গেছে। এটা তো সৎকারের রেস্টুরেন্ট। হ্যাঁ, সৎকারের রেস্টুরেন্ট। আর এই যে সামনে নতুন তৈরি হয়েছে ক্লিক জোন, তার পাশে রয়েছে হোটেল সৎকার। তুমি যাও দেখে এসো, আমি এখানেই বসছি অপেক্ষা করি। আমি ক্লিক জোনে কথা বলে আসছি। হোটেলে আজকে রুম পাওয়া খুব চাপ, ক্লিক জোনে রুম নেই। এই দেখুন বরযাত্রী, বলেছিলাম না যে বিয়ে বাড়ি থাকলেই রুম পাওয়া যায় না। এই সামনে দুটো হোটেল আছে দেখি। এখানে আছে হলো ডিভাইন ইন আর হোটেল মুলাকাত। দেখি রুম আছে কি না, কি আছে কপালে আজকে। কোথাও রুম নেই। ডিভাইন ইনে 1200 টাকা বললো কিন্তু রুম নেই, আর মুলাকাতে 1500 বলেছে কিন্তু রুম নেই। কি গো, কোথাও হোটেলে জায়গা পাবো তো আজকে? সেটা কোথায় পাবে না জানি না আজকে। এই তো আর একটা হোটেল আসছে। এটা কি হোটেল? হোটেল আতিথ্যম। আমরা এই যে আর একটা হোটেলের সামনে এসছি, এই হোটেলটার নাম আতিথ্যম। দেখা যাক এখানে রুম পাই কিনা।